আজকের রেসিপি ছানার কালিয়া। আমি 300 গ্রাম ছানা নিয়েছি। এবার আমি ওর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য বেকিং পাউডার, এবার 1 চামচ ময়দা এর সঙ্গে দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন, এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি 1 চামচ ঘি দিয়ে ময়ান দিয়ে 10 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে ওটা আমি বল করে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলো বল করে করে নিচ্ছি। এবার আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখুন, ছানার বল আমার হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। কাজু, জিরে, টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা, কয়েকটা গোলমরিচ, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে এবার মিক্সিতে দিয়ে পেস্টটা করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। এটা খুব কম আঁচে ভাজতে হবে। গ্যাসের জোর দিলে এটা পুড়ে যাবে। ছানার বল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েকটা লবঙ্গ ফোড়ন দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার যেটা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি। এবার লবণ দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে কাঁচা গন্ধ থাকবে। মশলা করে রেখেছিলাম ওই বাটিতে ধুয়ে 1 বাটি জল আমি এতে দিয়ে দিচ্ছি। ছানার বল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দেবো। এটা আমার হয়ে এসেছে। কিছুক্ষণ পরে এটা আমি নামিয়ে নেব। এটা আমি এবার নামিয়ে নেব। ছানার কালিয়া রান্না আমার কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।